চারিদিকে যা শুরু হয়েছে, ব্লগ দিতে আজ একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, কাজ তো আর ফেলে রাখলে হবে না। রোজকার ভিডিও তো দিতেই হবে, না হলে তো একটু প্রবলেম হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তো হাতে ফোনটা নিয়েই একটু ভিডিও দেখছিলাম। তো হঠাৎ করে সামনে একটা ভিডিও চলে আসে মৌমিতার মায়ের। তো মৌমিতার মায়ের সেই কথাগুলো শুনে বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছিল। এখনও খুব কষ্ট হচ্ছে জানেন তো সেই কথাগুলো শুনে। সে কথাগুলো এমনই বলছিল উনি, যে মেয়েটার যখন অত্যাচার চলছিল তখন তিনি ঘুমোচ্ছিলেন, একটিবারের জন্যও বুঝতে পারেননি। মার কাছে এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে বলুন। তো যাই হয়ে যাক না কেন, আমাদের তো আর রান্না খাওয়া বন্ধ থাকবে না। দৈনন্দিন কাজকর্ম আমাদের সবই করতে হবে। তো যার যায় সেই বোঝে। মৌমিতার মাই বুঝতে পারছে যে তার কি হারিয়েছে, আমরা আর কতটা উপলব্ধি করতে পারছি বলুন। তো যাই হোক, আমি 3টে কলা দুদিকে মুখটা কেটে নিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো কলাটা আমি ভালো করে একটু ছাড়িয়ে নেব, তো গরম বলে রেখে দিয়ে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে কলার খোসাগুলো ছাড়িয়ে মিক্সির বলে দিয়ে ওটাও একটা সুন্দর পেস্ট করে নেব। তো কলার খোসাটাও আমি ফেলবো না, কলাটাও ফেলবো না। কলাটা চামচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিলাম, আর কলার খোসাটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এলাম একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। কলার খোসাটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ প্রচুর পরিমাণে কলার খোসায় আয়রন থাকে। কলার খোসা দিয়ে বড়া রেসিপিও আমি এর আগে দেখিয়েছি, কিন্তু আজকে আর বড়া করব না। একসঙ্গে কলার সঙ্গে ভালো করে বেসন, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটুখানি মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। তারপরে ভালো করে একটু মশলাটা ওর সঙ্গে কষিয়ে নিয়ে দেখুন ট্রাকচারটা কেমন সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পরে আমি তরকারিটা কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আর এদিকে আর একটা কড়াইতে তেল গরম করে কলার কোপ্তাগুলো ভেজে তুলে নেব। কলার কোপ্তার কালারটা দেখেছেন কি সুন্দর এসছে না? ওই যে কলার খোসাটা যেহেতু বেটে দিয়েছি ওই জন্য কালারটা এত সুন্দর এসছে। আর এইভাবে বড়াটা ভেজে তুলে নিচ্ছিলাম, গন্ধটাও বেরিয়েছিল খুব সুন্দর। নিরামিষ দিনগুলোতে এই রান্নাটা আমি প্রায় করি। আর বাচ্চারা দেখবেন কাঁচকলা খেতেই চায় না, তো এইভাবে যদি কাঁচকলার কোপ্তা করে আলু দিয়ে রান্না করা হয় ওরা খুব ভালো খেয়ে নেয়। আমার মেয়ে তো খুব ভালো খায়, আর আমার মেয়ের সঙ্গে আমিও খুব ভালো খাই। তো কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ওই যে আলু আর ঝোলটা ফুটছিল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। ঘিটা শেষ হয়ে গেছিলো, না হলে এতে 1 চামচ ঘি দিলে আরও ভালো হয়। আর আমি তো একটুখানি নুন চিনিটা দেখে দিয়েছিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। নিরামিষ তরকারিতে চিনিটা একটু দিতে হয় এই জন্য, তরকারির ব্যালেন্সটাকে এক জায়গা করার জন্য। খুব একটা মিষ্টি হবে না, অথচ তরকারিটা খেতে খুবই টেস্টি হবে। তো দুপুরবেলা আমি সব খাবারগুলো সার্ভ করে দিয়েছিলাম। আজকের দুপুরের মেনুতে ছিল কাঁচকলা আলুর একটা কোপ্তার ওই যে তরকারিটা করলাম ওটা, আর ছিল ঝিঙের খোসার একটা বড়া, ঘি করলা ভাজা, আর ছিল বেগুন বাহার। এই বেগুন বাহারের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে কাল শেয়ার করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আজকে আমি আর এর সঙ্গে অ্যাড করিনি। আর এই রান্নাটা আমার রায়ের খুবই পছন্দ, আর বেগুনের খুব দাম বলে কদিন ধরে আনছিল না, তো আজকে যখন এনেছে আমি রান্না করেই ফেলেছি। তো কার কার এমন নিরামিষ রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।